আমি দেখছি আমায় এখনই রওনা হতে হবে। না মতো, আমি তোমাকে এখন কোথাও যেতে দিতে পারবো না। তুমি কোথাও গেলে চটকুকে চিনতে পারবে, তা আমি হতে দেব না। তবে এখানেও তো কাউকে থাকা উচিত। এখন এই ঝুঁকি কাকে নিতে বলি বলুন দেখি। কেন মথুরবাবু, আমি তো আছি, আমি যাব বড় মা। কি তুমি যাবে? না 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 মাধব, তা হয়নি মাধব। তোমার বাপের বিরুদ্ধে আমি তোমাকে কি করে না না, এ হয়নি মাধব। দিদি, তুমি কেন ওকে বারণ করছো? ওকে তুমি বাধা দিও না, ও যাক, ওর বাবা মশাই দেখুক যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তেনার ছেলে শিখেছে। তুই কি করেছিস সরজ? যতই হোক মাধব টাউরপুর বেটা, আমি বাপের বিরুদ্ধে ছেলেকে পাঠাবো লড়াই করতে? আমার মন এতে সায় দিচ্ছে না সরজ। ও মথুর, তুমি কি কইছো বাবা? মা, শাস্ত্রে বলে বটে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ভগবানের স্বরূপ। কিন্তু তারা যদি অন্যায় করে তাহলে প্রতিবাদ তো করতেই হয়, কারণ তাদের পাপের প্রায়শ্চিত্ত পুত্রদেরই করতে হয়। আপনি তো জানেন মা, করুণার সঙ্গে যখন আমার বাবা মশাই অন্যায় করেছিলেন তখন আমি পিছিয়ে যাইনি। আর যদি মাধব খুড়োমশাই আর রায়মশাইয়ের মুখোমুখি হতে চান তাহলে আমি অন্তত বাধা দেব না। এরপর আপনি যা ভালো বুঝবেন। মাধব, তুমি পারবে তো বাবা? তোর সম্মুখে কিন্তু তোর বাবা মশাই ডাকবে। আমি চাইনি তোর হাতে কোনো অঘটন ঘটুক। সরজ, তুই কিছু কর না রে। দিদি, আমি যখন নিজেই অন্যায় প্রতিবাদ করে নরকেও যেতে রাজি হয়েছি, তখন মাধবকে কেন বাধা দেবো বলো তো? যা উচিত কাজ ও তাই করবে। হ্যাঁ গো দিদি, আমি সব দ্বিধা, সব ভয়, সব সংকোচ সব কাটিয়ে উঠেছি। তুমি যদি ওকে এই কাজের যোগ্য মনে করো তাহলে ও নিশ্চয়ই যাবে, ওকে তুমি বাধা দিও না। আর তাছাড়া দায়িত্ব তো কাউকে নিতেই হবে। এই অবস্থায় চটকুকে ফেলে মথুরের যাওয়া সম্ভব নয়, আর বড় জামাইও এসব কিছু সামাল দিতে পারবে না। তখন মাধব ছাড়া যাবার মতো আর কে আছে বলো? আমি ওকে বাধা দেব না দিদি। এ কেমন দ্বারা পরীক্ষা নিচ্ছ রঘুবীর? তিনি চোখ বুঝেছেন বলে এত কঠিন সিদ্ধান্ত আমাকেই নিতে হবে? এত কঠিন পথ আমাকেই ফেরতে হবে? অল্প যে কেন এইটুকু বুঝলো না যে আমাদের জমি কেড়ে নিলে তার মান বাড়বে না? এই বোধটুকু তার হলো না। আগে অভয়কর্তা, আপনি কি কইতেছেন? ছোট কর্তা দেবতার মতো মানুষ ছিলেন, তার লোকে বিশ্বাসঘাতকতা করুন? নয় মশাই, এ বিশ্বাসঘাতকতা নয়। আর বলছি তো যে আমি ন্যায্য মালিক। একজন বিধবা মেয়ে মানুষের সম্পত্তির উপর কোনো অধিকার থাকে না। থান গায়ের জোরে সবকিছুর করতে হয় বসে আছেন। এইটা হইল গিয়া সত্যি কথা। মেয়ে মানুষের পাকা গজায় মরিবার তারে। আরে মূর্তি হবে, ওই রাজচন্দ্র দাসের বেদবারে মূর্তি হবে, সাথে আমার বড় গিন্নিরও মূর্তি হবে। আরে বাবা, পুরুষ মানুষ জমিদারে সামলাবে আর ওই মেয়ে মানুষ সব সংসার সামলাবে, এইটাই তো কথা। হ্যাঁ,
না মশাই, আপনারা কিচ্ছুটি করতে হবে না। আপনি খালি প্রজাদের কইবেন কি তালুকের মালিকানা বদল হইয়া গেছে গিয়া, আজ থেকে ওই অভয় বাবু হইল গিয়া মালিক, খাজনা পত্তর যা কিছু ওই অভয় বাবুর। আপনার চিন্তা নাই, আপনি মাথা হইয়া গিয়া বয়া থাকবেন ওখানে। আজকে রাতটা ভাইবা নেন, উত্তরটি করতে হবে নি, যা কইবার সকালবেলা কইবেন। হ্যাঁ ঠিক আছে? ওই বাবু, ওনারে তো একটু ভাববার সময় দিতে লাগে। চলেন। আচ্ছা ভাই মাধব, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, খুড়িমা এখানে চিন্তা করবেন। আপনি কোনো চিন্তা করবেন না মথুরবাবু, আমি নিজের খেয়াল রাখবো। বেশ। মাধব বাবু তোমাদের নিয়ে রংপুর রওনা হচ্ছেন এখনই। রংপুরের তালুকে নড়াইলের জমিদার রামরতন রায় মশায়ের লেঠেলরা একজোট হয়েছে। কি কারণে আমরা এখনো জানি না। আজ তোমাদের শপথ নিতে হবে যে আমাদের জমিদারি, আমাদের তালুক তোমরা শত্রুর হাতে যেতে দেবে না। দেব না বাবু। জয় হনুমান জয়, জয় হনুমান জয়, জয় হনুমান জয়। তোমরা প্রথমেই আক্রমণ করবে না, ওখানে পৌঁছে লুকিয়ে থাকবে। শত্রুদের দখল করার সুযোগ দেবে, তারপর বেরিয়ে এসে আক্রমণ করবে। ভাই মাধব, দরকার পড়লে একজন একজন করে নিশানা করবে। কিন্তু ওদের লেঠেলদের এমন শাস্তি দেবে যেন রামরতন রায় তার স্পর্ধা না হয় আমাদের জমিদারির ওপর চোখ তুলে তাকানো। বাবা মশাই সময় এই সাহস কেউ করেনি, আর আজও এই সাহস যেন কেউ না করে। তাই হবে মথুরবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। জ্যাঠামশাইয়ের সঙ্গে আমি বার দুয়েক রংপুরের তালুকে গেছি, আমি সেখানকার সব আটঘাট জানি, তাই আপনি কোনো চিন্তা করবেন না। রামরতন রায় আর বাবা মশাইকে বুঝিয়ে দেব জ্যাঠামশাই না থাকলেও তার কারবার, তালুক, জমি জমা নিয়ে কোনো নয় ছয় হবে না। থাক বাবা থাক। বড় মা, আমি তবে রওনা হই। সাবধানে যাস বাবা, আর একখানা কথা মাথায় রাখিস, শুধু শুধু যেন রক্তপাত না হয়।
কাউকে পরাণে মানিস নে বাবা, তাহলে পাপ হয়। আর বাবা, নিজের বাপের গায়ে হাত তুলিস নে, এ ঠিক নয় মাধব। এমন তারা করা উচিত নয়। আমি জানি নে রঘুবীর আমাকে কোন পরীক্ষার মধ্যে পেলে, আমি সত্যি জানি না। মাধব, নে তোর মাকে পেন্নাম কর। থাক বাবা। মা, হাসি তবে আমি তোমাকে একখানেই কথা বলবো মাধব, তুমি মনে রাখবে তোমার জ্যাঠামশাই দেবতার মতো মানুষ ছিলেন, তুমি তার মান রক্ষা করতে যাচ্ছ, এই কথাখানা সবসময় মনে রেখো। ঘাটে নৌকো তৈরি আছে, এখন ওদের রওনা হতে হবে। ভাই মাধব, আমি এদিককার সবকিছু সামাল দিয়েই তোমাকে ওখানে যোগ দেব, ততক্ষণ তুমি ওদিকটা সামাল দিও, কেমন? চলুন মথুরবাবু। এসো ভাই, যাও তোমরা মাধববাবুর সাথে। কি দেখছেন? এসব জমি জমা তালুকের দায়িত্ব আপনার ওপর, অথচ আপনাকে না কইয়েই মতুর বাবুর কথায় মাধব ওকে নিয়ে যাচ্ছে, নেটেলদেরকে সঙ্গে নিয়ে। আর মা কিচ্ছুটি কইছে না। এখন বুঝতে পাচ্ছেন তো কেন মায়ের সম্মুখে মতুর বাবু রকম কায়দা করে নাকি খেলা দেখিয়েছিল, কেন কায়দা করে তলোয়ার খেলা দেখিয়েছিল। যাকে যাক, আমি কিছু কইব না, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তবে আমিও এইটুকু বুঝি যে জোর করে নিজের দাবি কানা চাপিয়ে না দিলে কেউ কিচ্ছুটি দেয়নি। এবার এই সব কিছুর দায়িত্ব চলে যাবে মাধবের ওপর, আর এই কৌশলখানা মতুর বাবুই করছে। এই অপমানটা মা না করলেই পারতেন। দেখলেন কোথায় নেমে গেলুম আমি? শেষে কিনা বাপের বিরুদ্ধে বেটাকে পাঠালো লড়াই করতে। এখন যদি আমার শহরটা ওর বেঁচে থাকতেন তাহলে চিচি করতে। আমি সত্যি বড় একা হয়ে গেছি, জানি। এত সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিতে হচ্ছে। আপনার সাথে আমার কিছু কথা আছে মা। এসো বাবা, এসো। কি কইবে কও বাবা রামচন্দ্র? একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমাকে যদি আপনার যোগ্য বলে নাই মনে হয়, তাহলে পদ্মকে আপনি কেন বলেছিলেন যে বাবা মশাইয়ের তালুক জমি জমা ইত্যাদি দেখাশোনার ভার আমার ওপর?
হঠাৎ এখন এ সময় এইসব কথা কেন উঠছে বাবা রামচন্দ্র? কি কইল যে তুমি যোগ্য নও? আমি যদি যোগ্য হতাম মা, তাহলে বিষয়টা আমার কানে আসতো। মাধবকে পাঠানোর আগে আমাকে জানানো হতো, আমি তো কিছু জানতেই পাচ্ছি না। আর সব সিদ্ধান্ত যদি মথুর নেবে, তাহলে আমাকে ছুটি দিন, আমাকে অব্যাহতি দিন, আমাকে স্পষ্টভাবে বলে দিন যে বাবা মশাইয়ের ব্যবসা বাণিজ্য, তালুক, জমি জমা ইত্যাদি দেখাশোনার ভার আমার উপর আর থাকছে না। আমি তো ইচ্ছে করে এখানে যোগ দিতে চাইনি। বাবা রামচন্দ্র, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো বাবা। দেখো, তখন এমন পরিস্থিতি হয়েছিল যে অত ভাবনা চিন্তা করার সময় আমার ছিল না। আর মাধবও যেতে চাইলো, তাই আমি তাড়াহুড়ো। আমাকে দয়া করে সান্ত্বনা দেবেন না মা, এবং কোনো অজুহাতেরও আমার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা আপনাকে বলা উচিত বলে আমি মনে করি, দয়া করে পদ্মর মুখ চেয়ে আমাকে দয়া দাক্ষিণ্য না দেখালেই আমি বেশি খুশি হব। ক্ষমা করবেন আটামশাই, আপনাদের মাঝে কথা বলতে আমি বাধ্য হচ্ছি। মাধবকে রংপুর পাঠানোর সিদ্ধান্ত আমার ছিল। হঠাৎই খবর এলো যে রামরতন বাবু খুড়োমশাইয়ের সাথে হাত মিলিয়ে রংপুরের দিকে গেছেন। এই অবস্থায় চুপ করে বসে থাকা উচিত বলে মনে হয়নি আমার। আর তাই সেই সময় মাধব এসে বলল যে সে যেতে চায়, আমিও সঙ্গে যেত। কিন্তু আপনি হয়তো জানেন না, জগদম্বার শরীর খুব একটা ভালো নয়, আর তাই সব মিলিয়ে আপনাকে জানানো হয়নি কিছু। তাই বলে আপনি মায়ের সাথে এইভাবে কথা বল? আমি যথেষ্ট ভালো করে জানি কার সাথে কিভাবে কথা বলতে হয় মথুর, এবং এ বিষয়ে আমি তোমার কাছ থেকে কোনো উপদেশ চাই না। আমি উচিত কথাই বলেছি মথুর, কারণ খবরটা যখন এলো তখন সেটা আমার কানে আসা উচিত ছিল, সেটা আসেনি। মা সবার সামনে বলেছিলেন যে বাবা মশাইয়ের জমি জমা, তালুক এই সব দেখাশোনার ভার আমার উপর, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কথাই বলেছিলেন উনি। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত অদল বদল হয়, এটা করতে হয়, এটা আপনি খুব ভালো করে জানেন আটামশাই। পরিস্থিতি দুহাই দিয়ে যারা সিদ্ধান্ত রদবদল করে নিজের স্বার্থের জন্য, সেই সিদ্ধান্ত মানতে আমি বাধ্য নই। আর তুমি সেটা অনবরত করে চলেছো মথুর। লিটল নির্বাচনের সময় তুমি ইচ্ছে করে তরোয়াল খেলা দেখিয়েছো, যাতে তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে পারো, যাতে আমার থেকে সবাইকে তুমি মোহিত করে দিতে পারো, যাতে সবাই তোমাকে বেশি মান দেয়, সবাই তোমাকে আমার থেকে বেশি সময় করে। আপনি কি বলছেন? আমি একদম ঠিক কথা বলছি মধুর। মানুষের খারাপ দিকটা আমি সহজে দেখতে পাই না, কিন্তু এখন আমি তোমার অভিসন্ধিটা পরিষ্কার বুঝতে পারছি, এবং এখন মনে হচ্ছে পদ্মই ঠিক। তুমি ইচ্ছে করে মাধবকে সেখানে পাঠিয়েছো, কারণ তুমি মাধবকে নিজের মতো করে চালনা করতে পারো, আমাকে সেটা পারো না। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না মা, আপনি দয়া করে এই সব থেকে আমাকে মুক্তি দিন। আমি মামা বাবুর কারবারে যোগ দেব, কারণ অর্থের থেকে সম্মানের মূল্যটা আমার কাছে অনেক বেশি। বাবা রামচন্দ্র, তুমি আমাকে ভুল বুঝছো বাবা, ভুল বুঝছো। আমার কাছে তুমি মতো দুজনেই সমান। হ্যাঁ বাবা, তুমি দয়া করে আমাদেরকে এভাবে ছেড়ে যেও না, দয়া করে। তুমি হলে এ বাড়ির বড় জামাই, সেই কোন ছোট কালে তুমি এই বাড়িতে জামাই হয়েছিলে বাবা, আজ তুমি কিনা আমাকে ভুল বুঝছো বাবা। তুমি তো এমনটা ছিলে না। আজ কোন রামচন্দ্রকে আমি আমার মুখে দেখছি বাবা, কোন রামচন্দ্রকে?